যেটা যৌক্তিক দাবি সেটা হচ্ছে যে আমরা সরকারকে পৌঁছে দেওয়ার জন্য অনেকগুলো দাবি নিয়ে কাজ করছে না। এখন আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে যে ডাক্তারদেরকে কাজে ফেরানো, ডাক্তাররা যেন তার সেবাটিকে নিশ্চিত করতে পারে। ডাক্তারদের যে অবদান বা ডাক্তারদের যে পেশাদারিত্ব সেটাকে রিপ্লেসমেন্ট কোনোভাবেই সম্ভব না। এখন ডাক্তারদের উপরে যে অযাচিত যে হামলাগুলো হচ্ছে সেটিকে আমরা অবশ্যই নিন্দা জানাই। এবং এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চিটং মেডিকেলে, সোহরাওয়ার্দীতে, ঢাকা মেডিকেল কলেজে, তারপর হচ্ছে মিটফোর্ডে, মুগধা মেডিকেলে যেভাবে হামলা চালানো হচ্ছে। যারা হামলা চালিয়েছে যেই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডেন্টিটি, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল সাবস্ক্রিপশন, আমরা চাই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং হচ্ছে ডাক্তারদের যেন পেশাদারিত্বের জায়গাটি যেন সবসময় প্রশস্ত থাকে, তারা যেন নিরাপদে সেবাটি দিতে পারে সেটি যেন নিশ্চিত থাকে এবং তারা যেন সেফ ফিল করে। ইনফ্যাক্ট আপনি যদি আপনার কর্মপরিবেশে সেফ ফিল না করেন, সিকিউর ফিল না করেন, আপনি কখনই আপনার রুগীকে সেই সেবাটি দিতে পারবেন না। তো সেই জায়গা থেকে ডাক্তাররা যে 4টি দাবি দিয়েছে সেই 4টি দাবি নিয়ে কথা হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে হেলথ অ্যাডভাইজরকে আমি দেখেছি পজিটিভ মনে হয়েছে এবং আমরা আশা করি দ্রুত একটি সিদ্ধান্ত আসবে। অনেকগুলো দাবি নিয়ে কাজ করছে না। এখন আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে যে ডাক্তারদেরকে কাজে ফেরানো, ডাক্তাররা যেন তার সেবাটিকে নিশ্চিত করতে পারে। দেখেন ডাক্তারদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে এটা গ্রহণযোগ্য না, তাই না? এখন এটা দ্রুততম সময়ের মধ্যে সলভ হোক, তারপরেও পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সবকিছু নিয়ে আমরা স্বাস্থ্যকর্মী যারা আমরা প্রতিনিয়ত কিন্তু হেনস্থ হচ্ছি। আমরাও কিন্তু করোনাতে প্রথম সারিতে ছিলাম। আমরা যে কোনো যৌক্তিক দাবি যেটা যৌক্তিক দাবি সেটা হচ্ছে যে আমরা সরকারকে পৌঁছে দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে কি, দেখেন আমাদের কিন্তু লিগ্যাল অথরিটি নাই যে আমরা অথরিটি আমরা এটা করে ফেলবো সেটা করে ফেলবো। আমরা পৌঁছে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবো। যদি দেখে দেন পরে যদি একটু পরে যখন আপনার সুযোগ হবে আপনাদের ধন্যবাদ ভাই। এবার সুযোগ দেন।